হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। রোজকার মতন আমি আজকেও খেতে বসে গেছি। আজকে কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি, খাওয়াটাও একটু শেয়ার করব। তবে ভিডিওটা ছোট করব, বেশি বড় করব না। দেখো আজকে কি কি করেছি আগে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে করেছি উচ্ছে, পেঁয়াজকলি, কুমড়ো, ফুলকপি আর একটু সামান্য আলু দিয়েছি। যেহেতু আমার আলুটা খাওয়া বারণ, কিন্তু একটু দিয়েছি, কারণ কর্তা এক এক সময় একটু আলুটা একটু দিতে বলে, তাই জন্য দিয়েছি ওনার জন্য। তা পেঁয়াজকলিটা দিয়েছি, আজকে দিয়েছি। আমি কোনোদিন উচ্ছের সাথে পেঁয়াজকলি দিই না, কিন্তু আজকে একটু ইচ্ছা মতন করেছি আর কি। এটা ভাজা করেছি। আর এখানে দেখো লাউ শাক করেছি পোস্ত দিয়ে, শুধু বেগুন দিয়ে করেছি আর আলু দিয়ে করেছি, পোস্ত দিয়ে লাউ শাক করেছি। আর করেছি আজকে মাংস, মানে চিকেন। এই যে দেখো নিয়ে নিয়েছি আমার জন্য, অল্প করে নিয়ে নিয়েছি, আর একটা আধখানা আলু নিয়েছি। আর চলো তাহলে খাওয়া শুরু করে দিই। তোমাদের নিশ্চয়ই সবার খাওয়া হয়ে গেছে, বা যাদের খাওয়া হয়নি তারা খেতে শুরু করে দাও, আর দেরি করো না। আমিও তাহলে শুরু করলাম। তিতোটা বলেছি প্রত্যেক দিনই রাখার চেষ্টা করি পাতে। তিতোটা আমার এমনিও ভালো লাগে, তিতোটা প্রত্যেক দিনই রাখি। আর বেশি কিছু রান্না করিনি। ছেলেকে একটু সকালবেলা অফিসে যে টিফিনটা খাবে, ওকে একটু ডিমের কারি মতন করে দিয়েছিলাম, সঙ্গে পরোটা করে দিয়েছিলাম। তার সাথে ওই ডিমের কারির মধ্যে ওকে ফুলকপি সয়াবিন দিয়েছিলাম, সেটা দিয়ে সকালে আমি টিফিন খেয়েছি। আর কালকের একটু ডাল ছিল, ওটা দিয়ে টিফিন খেয়েছি। ওটাও খুব ভালো হয়েছিল খেতে, ওকে ওর মতন করে দিয়েছিলাম। পেঁয়াজকলি খেতে ভীষণ ভালো লাগে। আজকে আর আমি কাঁচা লঙ্কা নিয়ে বসিনি, একটু নিলে ভালো হতো। আর উঠবো না খেতে বসে। আজকের মেনুগুলো কীরকম লাগলো জানাবে বন্ধুরা তোমাদের। তোমরা আমার থেকে আরও অনেক কিছু রান্না করো, কিন্তু সত্যি কথা বলতে রান্নাঘরে বেশি সময় দিতে ভালো লাগে না। তারপরে ওরা দুজন, ছেলে আর বাবা, বেশি কিছু খেতে চায় না। তাও খেতে চায়, তাও এর বেশি আর কিছু খেতে চায় না। অনেক বাড়িতে আছে না 5-6 রকম আইটেম, যেমন আমার মাই করতো। আমরা বিয়ের আগে মাকে দেখতাম, মা এখন আর নেই, মারা গেছেন খুবই অল্প বয়সে, কিন্তু মাকে দেখতাম, মা রান্না করতো, অনেক পদ রান্না করতো। তখন একটু মানে অভ্যেস হয়ে গেছিলো। আবার এখানে এসে এরা আবার এতটা পছন্দ করে না, এরকম করে করে আবার একটু অভ্যেস হয়ে গেল। মোটামুটি 2-3 রকম থাকলে যথেষ্ট। শাক পাতা খেতে ভীষণ ভালোবাসি। তবে কর্তাকে যদি বলে একটু কাসুন্দি আনবে, উনি যেহেতু কাসুন্দিটা পছন্দ করে না, আনতে চায় না। বলবে যে ওইসব হাবিজাবি খেতে হবে না, আনবে না কিছুতেই কাসুন্দিটা। আমাদের বাপের বাড়িতে কিন্তু কাসুন্দি খুব খেত, বাবা ভীষণ ভালোবাসত। শাক পাতা হলেই কাসুন্দি। তবে এই শাকে কাসুন্দিটা খুব একটা চলে না। কাসুন্দি ওই একটু আরও যেগুলো, ওই লাল শাক, তারপর ওই নোটে শাক, সবুজ নোটে যেটা, আরও সব মানে এরকম বড় পাতার শাকে কাসুন্দিটা আমরা খেতাম না। এই ছোটো ছোটো যেগুলো শাকগুলো হয় সেগুলোর মধ্যে কাসুন্দিটা আমাদের খুব খেতাম। ভীষণ ভালো লাগে খেতে কাসুন্দি, আমি ভীষণ পছন্দ করি, কিন্তু আমার কর্তা আবার পছন্দ করে না, পছন্দ করে না বলে আনবেও না। ভালো হয়েছে লাউ শাকটা, পোস্ত দিয়ে কোনো কিছু রান্না করলেই ভালো হয়।
আজকে একটু মিষ্টি দিয়েছি লাউ শাকে। অন্যদিন ছেলের সাথে খাই, আজকে ছেলে নেই অফিসে। একা একা খেতে ভালো লাগে না। কালকে একটা ভিডিওতে দেখলাম লাউ শাকের পাতা ভাতে দিয়েছে, দিয়ে আলু সেদ্ধর সাথে মেখে খাচ্ছে। একটা ভিডিওতে দেখলাম, করবো একদিন। একদিন খেয়ে দেখবো কীরকম লাগে। আমার ছেলে ডাঁটা জাতীয় শাক কিছু খায় না, যেই দেখবে ডাঁটা বলবে আমাকে দেবে না। এরকম ডাঁটা থাকলে এই জাতীয় শাক খাবেই না। একটুখানি শাক রইল, পরে খাবো। চলো মাংসটা ঢেলে নিই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। মাংসটাও একদম ঝোলঝোল করেছি। আলুটা একটু কম দিয়েছি, ভেবেছিলাম আজকে কষা রাখবো, আবার বললাম না, ওরা দুজনে খেতে পারবে না, ঝোলঝোল করবে। আবার একটু গরম জল করে আবার দিলাম, ঝোলঝোল রাখলাম। ওদের কথা চিন্তা করো, বাবা ছেলের জন্য কষা মাংস খেতে পারি না। কষা মাংসটা হয়েও গেছিলো, ভেবেছিলাম এই অবস্থায় নামিয়ে রেখে দিই, যার জন্য আমি আজকে আলুটা কম দিয়েছি মাংস। আলু দিলে একরকম স্বাদ হয়, আর শুধু মাংস করলে একরকম স্বাদ হয়, আমি দেখেছি লক্ষ্য করে। ওই জন্য আলুটা আজকে একেবারেই কম দিয়েছি। গুনে গুনে দুজনের জন্য 2টো করে 4টে টুকরো দিয়েছি, যাতে ওরকম কষা রাখবো। তারপরে মাংসটা করতে গিয়ে ভাবলাম না, খেতে পারবে না বেচারি দুজন, ঝোল ঝোল করবে, থাক। আবার একটু সাইডে বাটিতে গরম জল করে তারপর আবার দিলাম। মা যখন মাংস করতো বাটি নিয়ে চলে যেতাম, মা কষা মাংস কিন্তু রাখবে অবশ্যই। মা বলতো তোদের কষা মাংস তুলতে তুলতেই তো মাংস শেষ হয়ে যাচ্ছে। তোমাদের এরকম হতো বন্ধুরা? এটা কিন্তু প্রায় বাড়িতেই হতো, ছোটোবেলার কথা বলছি। এটা কিন্তু মানে বাটি নিয়ে আমরা দাঁড়াবই মায়ের সামনে, মা কষা মাংস তুমি তুলবেই তুলবে, ভীষণ ভালো লাগে খেতে। মা ওরকম করে বলতো, তো কষা মাংস তুলতে তুলতেই তো মাংস শেষ হয়ে যাচ্ছে, তাহলে খেতে বসে খাবি না তো, তাহলে এখন দিয়ে দিচ্ছি, এরকম বলতো। সেই দিনগুলো খুব মনে পড়ে, আর খুব মন খারাপ হয়, মায়ের কথা ভীষণ মনে পড়ে। তাহলে চলো বন্ধুরা, মাংস আর ভাতটা খেয়ে নিই, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করো, আবার পরে ভিডিও নিয়ে চলে আসবো। আর সবাই তোমরা সাথে থেকো, পাশে থেকো, যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট, ঠিক আছে? টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে?